এরে যুবক আল্লাহর গোলাম, নফসের ধোকায় পড়ে গুনাহ করে জীবনটারে নাপাক করে ফেলেছো। হাতের দিকে তাকাইলে মনে হয় গুনার কারণে আমার হাত নাপাক, আমার চোখ নাপাক, আমার জিহ্বা নাপাক, অন্তর নাপাক। এখন হাজারো চেষ্টা করি, চোখে পানি আসে না, কপাল বুঝি পুড়িয়া গেল। হ্যাঁ, আল্লাহ কোন গুনার কারণে বেজার হয়ে গেছেন জানা নাই। জীবনে গুনাহ করে করে দিলটা পাথর করে ফেললাম। এরে যুবক আল্লাহর গোলাম, এখনো সময় আছে, তওবা করো। আমার আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, বড় আদর করে বানাইছেন মানুষ। ওই জাহান্নামের একটা সেকেন্ডের আযাব সহ্য করা যাবে না। দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, মশার কামড় সইতে পারি না, কবরে হাসরে জাহান্নামের আগুনের গরম কিভাবে সহ্য করব? এরে নবীর উম্মতের দল, আল্লাহর কাছে বিনয়ী হও, তওবা করো। রিজিকের মালিক, হায়াতের মালিক, ইজ্জতের মালিক আমার আল্লাহ। ওই আল্লাহর এত অপরাধ, অবাধ্য হয়ে গুনাহ করলাম। আল্লাহ পাক স্বার্থের টানে একবারও রাগ করিয়া পানিও বন্ধ করেন নাই, খানাও বন্ধ করেন নাই। আল্লাহ পাক সূর্যের আলো, চাঁদের আলো বন্ধ করেন নাই। বরং আল্লাহ দয়া করে ডাকে, বান্দা আয়, কত আর বাহিরে ঘুরবি? আমার দরওয়াজা ছাড়া তো আর কোনো শান্তির নাজাতের দরওয়াজা নাই। আমার কুদরতের দরজা বাদ দিয়া যেদিকেই যাবি সেদিকেই শুধু জাহান্নামের আগুন আর আগুন। নমরুদ দৌড়াইতে গিয়া টিকতে পারে না, বাঁচতে পারে নাই। ফেরাউন আমি আল্লাহর দরজা বাদ দিয়া অন্যদিকে দৌড়াইয়া বেঁচে থাকতে পারে নাই, পালাইতেও পারে নাই। কারণ আমি আল্লাহর রহমতের দরজা বাদ দিয়া দুনিয়ার দরজায় দৌড়াইলো, কারো কাছে গিয়া শান্তি পায় নাই, নিস্তারও পায় নাই। ও বান্দা, তোমরা কোথায় যাইবা? আমি আল্লাহর রহমতের দরজা ছাড়া আর কোনো ভালো দরওয়াজা নাই। যেদিকেই যাইবা সেদিকেই শুধু আযাব আর জাহান্নামের আগুন। আমি আল্লাহ কতটা দয়ার মালিক। এমন একটা রাত্র নাই যে প্রথম আসমানে আমি কুদরতের নজর দিয়া তাকাই না। ও বান্দা, পাহাড় পরিমাণও যদি গুনাহ করো, আমার কাছে তওবা করো, ক্ষমা চাও। খাঁটি অন্তরে যদি তওবা করতে পারো, জীবনের গুনাহ একটা সেকেন্ডে